রসমালাই তো আপনারা অনেকবারই দোকানে কিনে খেয়েছেন, বাট একবার এইভাবে পাউরুটি দিয়ে রসমালাই বানিয়ে খেয়ে দেখবেন। টেস্টটা এতটা সুন্দর হয় যে বলে বোঝাতে পারবো না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি ব্রেড রসমালাই। তো ব্রেড দিয়ে রসমালাই বানাবার জন্য এখানে 6টা ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড কম বেশিও নিয়ে নিতে পারেন। এরপর ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। একই রকমভাবে সমস্ত ব্রাউন অংশগুলো বাদ দেওয়া হয়ে গেলে এরপর একটা বেলনির সাহায্যে ব্রেডগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। চেষ্টা করবেন যতটা পাতলা করে বেলা হয় ততটা পাতলা করে বেলে নিতে। দেখুন এখানে ব্রেডগুলোকে আমি ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি। এরপর ব্রেডগুলোকে সাইডে রেখে এর পুরটা তৈরি করে নেব। সেই জন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে 1 বাটির মতো গরুর দুধ দিয়ে দেব। এরপর দুধটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে আসলে ওর মধ্যে 1/2 বাটির মতো গুঁড়া দুধ আর 1 চামচের মতো চিনি অ্যাড করে দিতে হবে। এরপর গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা দেওয়ার কারণে পুরটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আর এখানে চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর এদিকে পুরটাও দেখুন ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। এরপর হাতে করে অল্প একটু পুরের মিশ্রণ উঠিয়ে নিয়ে ভালোভাবে হাতে করে মেখে লম্বার একটা শেপ দিয়ে নেব। এরপর এই মিশ্রণটাকে ব্রেডের সাইডে রেখে রোলের মতো করে গুটিয়ে নেব। এখানে সমস্ত ব্রেডগুলোকে আমি রোলের মতো করেই তৈরি করে নেব, বাট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আমার সমস্ত রোলগুলো তৈরি হয়ে গেছে। এরপর রোলগুলোকে সাইডে রেখে রোলের জন্য একটা মালাই তৈরি করে নেব। সেই জন্য তাওয়ার মধ্যে 1 চামচের মতো চিনি আর 1 চামচের মতো পানি দিয়ে দেব। এরপর চুলার আঁচটা হাই করে কিছুক্ষণ চিনিটাকে গলতে দেব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই চিনিটা কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। এরপর নিজের পছন্দ অনুযায়ী কালার চলে এলে ওর মধ্যে 1 বাটির মতো গরুর দুধ অ্যাড করে দিতে হবে। দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটা ক্যারামেলকের সঙ্গে ভালোভাবে মিশে গেলে দুধটার খুব সুন্দর একটা কালার চলে আসবে। এরপর ওর মধ্যে দিতে হবে 1/2 বাটির মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে এবং দুধটাও ভালোভাবে ফুটে আসলে এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর রোলগুলোর মধ্যে অল্প অল্প করে পুরো মালাইটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর রোলগুলোর ওপরে একটা একটা করে কিশমিশ বসিয়ে দেব, বাট আপনারা চাইলে এটাকে সিম্পলও রাখতে পারেন। এরপর মালাইটাকে আরেকবার নেড়ে নিয়ে রোলের সঙ্গে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে বেশি করে কাজু বাদাম আর কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব। তো আমার এই সিম্পল ব্রেড রসমালাই রেসিপিটা আপনাদের কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফিজ।